নবীজি একদিন শুয়ে আছেন উম্মে হানির ঘরে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উনি এসে নবীকে সালাম দিলেন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী বললেন যে আমাকে টেনে টেনে কাবার কিনারে আনা হলো, চিৎ করে শোয়াইয়া আমার সিনাটাকে কেটে আমার হার্ট, আমার কলব ওটাকে বের করে মিকাইল আলাইহিস সালাম উনি জমজমের পানি নিয়ে বসে আছেন বাটিতে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওটা বের করে ময়লা পরিষ্কার করে ধুয়ে পাক সাফ করে উনি আবার ঢুকাই দিলেন। ঢুকাইয়া টেনে টেনে আমার বুকের চামড়াটাকে সেলাই করে দেওয়া হলো। আমাকে বসাই দেওয়া হলো বোরাকের উপরে। বোরাকের উপরে উঠানোর পরে একটা সঙ্গা করে একটা উড়াল দিয়া নিয়ে যাওয়া হলো ফিলিস্তিনে মসজিদে আকসার সামনে। ওখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী গিয়ে দেখেন হাজার হাজার ওট, ঘোড়া, গাধা ওই মসজিদে আকসার সামনে বাঁধা আছে গাছের ভেতরে, পাথরের ভিতরে। ওইখানে একটা আজব জিনিস হলো, পৃথিবীতে কোথাও ছিদ্র করা পাথর নাই, যে মাঝে দিয়ে ছিদ্র রশি নিয়ে বাঁধতে পারবেন এমন পাথর নাই। কিন্তু মসজিদে আকসার সামনে এটা আল্লাহর কুদরত। ওখানে অনেকগুলো পাথর আছে। নবী রাসূলরা যে ওখানে যেতেন ওদের ওট, ঘোড়া, ভেড়াগুলো, এই কী বলে, গাদাগুলো বেঁধে রাখার জন্য ছিদ্রওয়ালা পাথর ছিল। এই পাথরের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া তারা বাঁধা রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি কোথাও, এই যে আমরা সিলেটে যাই, জাফলং যাই, হাদারপাড় যাই, গোয়ানঘাট যাই, বিছনাকান্দি যাই, কত জায়গায় যাই, কিন্তু এইরকম পাথর দেখছেন যে মাঝি দিয়ে ছিদ্র, এরকম পাথর দেখছেন আপনারা? ওইখানে আল্লাহর নবী যখন গেলেন, বোরাক থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকে নিয়ে যাওয়া হলো ধরে ধরে মসজিদে আকসার ভেতরে। উনি গিয়ে দেখলেন পুরাটা মসজিদ পরিপূর্ণ, কোনো কাতারে জায়গা ফাঁকা নাই। উনি ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, কেন এনেছো? জায়গা তো নাই, আমি দাঁড়াবো কোথায়? এবার জিবরাইল মুচকি হেসে কয়, আপনার জায়গা নির্ধারিত, আপনার জায়গা আজকে কেউ দাঁড়াবে না। আল্লাহর নবী বললেন, জায়গাটা কই? সামনের দিকে আসেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওরা কারা? এই মসজিদের ভিতরে রাতের বেলা কারা বসেছে? মসজিদ পরিপূর্ণ। জিবরাইল বলে দিলেন, এখানে যারা বসে আছে আপনার আদি পিতা আদম, আপনার জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? আমাদের আদি পিতার কি নাম? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? একজন হলো আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার কি নাম? অন্য কারো নাম বলার ইচ্ছা আছে নাকি আপনাদের? কত চেষ্টা করছে, কত 17 বছর লাগাইয়া ফলাফেনে সুইঙ্গার মতো চাবাইয়া ডুব গেলে না ফালাই দেয়। চেষ্টা কিন্তু কম করা হয় না, ঠিক কিনা কন? কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই যে 18 কোটি মানুষ, এখানে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বল? মুসলমান মন দিয়ে শোনো, 1 নম্বরে আমাদের আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম ও রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার তার। খুরশেদ ভাইটা খুরশেদ ভাইয়ের, আমারটা আমার, হুজুরেরটা হুজুরের, ঠিক কিনা কন? এই আব্বার মিল নেই, 3 আব্বা মিল আছে। 3 আব্বার সবার এক আব্বা। জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীর বিবিদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা। উনি আমাদের রুহানি পিতা আর ওনার স্ত্রীরা আমাদের আম্মা।
সবাই পড়ে না আমিন। তাইলে এবার কথা মনে আছে না সবার? আল্লাহর নবী এখন কই আছে? ফিলিস্তিন। কই আছে? ফিলিস্তিন। আল্লাহর নবী ফিলিস্তিনে। এবার তিনি গিয়ে দেখলেন মসজিদে আকসা কানায় কানায় পূর্ণ মুসল্লি। নবী জানতে চাইলেন ওরা কারা? কয় সমস্ত নবীগণ। কয় তাইলে আমার এখানে আনছো কেন? কয় আপনার একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। এটা ছিল এতদিন একটা কথা, আজকে তার বাস্তব প্রমাণ হবে। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি যে রাসূলগণের ইমাম। নবীর আরেকটা উপাধি তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সবার শেষ নবী। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী নিজেই বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ও মুসলমান, আল্লাহর নবীর মুখের কথা সত্য নাকি মিথ্যা? নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন উমরকে ডেকে কই উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে উমর, আল্লাহ তোরে যেই গুণগুলা দিয়েছিলেন ন্যাচারাল ফিতরাতগত জন্মগতভাবে, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর আমার পরে নবী হইতা। উনি যে শেষ নবী আরো প্রমাণ আছে। এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী বসে আছেন জাবালে রহমত, একটা পাহাড় আছে আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন, ছোট্ট একটা পাহাড়, এটাতে উঠা যায়। আমি নিজে উঠেছি। হজের মৌসুমে অনেক ভিড়, অন্য সময় উঠা সহজ। পাহাড়টার নাম জাবালে রহমত। ওই জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহর নবী বিদায় হজের দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। আল্লাহর নবী বসে আছেন একটা উটের পিঠে। আর ওই দিন ওই ময়দানে, আরাফার ময়দানে লোকের সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 থেকে 25,000 মানুষ ওই দিন ওই ময়দানটাতে ছিল। সবাই দাঁড়ানো, নবী উটের পিঠে বসা। গুধুলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকা যখন পড়েছে, আমার নবী কি অসুন্দর না সুন্দর? সবাই কথা কোন, সুন্দর না সুন্দর? কম না বেশি? এই সুন্দর মানুষটার চেহারাতে বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য 1000 গুণ বেড়ে, মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগার বিচ্ছুরণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বসে আছেন, 1,25,000 সাহাবা ময়দানে। আল্লাহর নবী উটের পিঠে, কাছের যারা তারা তাকায়া দেখলো, হঠাৎ করে নবীর গাল হয়ে গেল লাল, চোখ দুইটা হয়ে গেল বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। হঠাৎ করে সবাই দেখলেন নবীকে নিয়ে ওঠটা বসে পড়ল। কাছের সাহাবা যারা তারা বুঝলেন এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উঠ। দাঁড়ানো উঠটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে ওয়াজ করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন পাওয়ার, ওহির এমন ওজন, ওহির এমন লোড, সইতে পারে না ওট। ওটটা দাঁড়িয়ে পড়ল। আল্লাহর নবী উটটা যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসলেন, সবাইকে ডেকে বললেন, শোনো শোনো শোনো,
এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সেদিন মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আমার নবী একটা খালি মুখে ডাক দিলেন। সাহাবারা কয়, সামনের মানুষগুলো আমরা যেমনে শুনেছি, পিছনের মানুষগুলো সমান তালে শুনেছি। কোনো সাউন্ড সিস্টেম নাই, মাইকের ব্যবস্থা নাই। নবী ডাকলেন, শোনো। সামনের মানুষটা যেমনি শুনলো, পিছনের মানুষটাও তেমনি শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডেকে বললেন, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবাদের আদব দেখেন, তারা কি কয়? তারা কয়, যদি দয়া করে আপনি শোনান। সুবহানাল্লাহ বলবেন না? যদি দয়া করে আপনি শোনান, শোনাইতে পারেন মন চাইলে। আল্লাহর নবী বললেন, শোনো শোনো শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেল। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, শুনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, জুমার দিনে শুক্রবারে, আর আরাফার ময়দানে আরাফার দিনে। নবীজি ডেকে বললেন, আল ইয়াউমা, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হয়েছে, একজন ইহুদি এই আয়াতটা শুনছে। ওই যে নবীজি বলছে, ইহুদি মুসলমানদেরকে ধইরা বলতেছে, ভাই তোমাদের উপরে যেই, তোমাদের নবীর উপরে এইমাত্র যে আয়াতটা নাজিল হইছে, এটা যদি আমাদের নবী মুসার উপরে আয়াত নাজিল হইতো, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। কারণ আমরা এমন একটা বিপদে পড়ছি, আমাদেরকে তো বলা হয় নাই দিন পরিপূর্ণ। এই জন্য আমাদের ধর্মের যারা আলেম, ধর্মের যারা অনুসারী, ধর্মবেত্তা যারা, তারা ধর্মটারে টাইন্না টুইন্না কেউ কমাইছে, কেউ বাড়াইছে, কিন্তু তোমরারে আল্লাহ নির্ধারিত করে দিয়েছে দিন পরিপূর্ণ। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ইসলামের অনুসারী হবে, না বাড়ানোর সুযোগ আছে, না কমানোর সুযোগ আছে। ঠিক কিনা কম? কিন্তু হচ্ছে উল্টা। ইহুদি আমাদেরকে নিয়ে দুঃখ মানে হিংসা করলো, যে তোমরা যে আয়াতটা পাইছো, তোমরা বাচ্চা গেছো, ধর্মরে বাড়ানো লাগবে না, কমানোও লাগবে না, কোনো সুযোগ নাই। বাড়াইটা লইলে মানে কোরআনের আয়াতটা শুনে দেব, হুজুর আপনি যে এটা বাড়াইয়া বাড়াইয়া কইতে আছেন, এটা কিন্তু নবীর জীবনে নাই, এটা কিন্তু সাহাবাদের জীবনে নাই, এটা কিন্তু ইসলামে নাই। কারণ আল্লাহ বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আরো সহজ করে কই, হ্যাঁ, আমি যখন আপনাদের এই সাবেক পাড়ায় আসলাম, আসার পরে আমার পরিচয় করাইলো ATM খুরশেদ আলম ভাই, উনি হইল মাহফিলের প্রধান অতিথি। মনে করেন ওনার বাড়িতে নিয়ে আমারে বসাইলো। বসানোর পর আমি বললাম, খুরশেদ ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দেন। তো উনি যখন ভিতর বাড়িতে পানি আনতে গেছে, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? আমার ভাবি, ওনার ওয়াইফে কইতাছে, পানি নেন কাল লাগিয়া? কই যে নাগাইশের পিসা বুজুর বুস্তাক ফইজিছে আইছে, ওনার জন্য পানি নিতে আসি। ভাবিয়ে দিছে ওনারে দম, আরে পানি কইছে, পানি নিবে? হুজুরি কি আমরা বাইতে ইয়ে বইয়ে থাকে সবসময়? ঘরের ভিতর ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো উনি পানির ভিতরে ট্যাং দিছে, দিছে চিনি, দিছে লাড়া। 14 গ্রাম এটারে কি কয়? আমার কথা কেন কি কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আন্না দিছে কি? এইটাই হলো সমস্যা।
ইসলামটা ছিল এই ক্রিস্টাল ক্লিয়ার এক বোতল মিনারেল পানির মতো ছিল ইসলাম। স্বচ্ছ সুন্দর একটা ধর্মের নাম ছিল ইসলাম। এই ইসলামটারে ওই খুরশেদ ভাইয়ের পানি চাইছি পরে যেমন সর্বতান্যা দিছে, আমরা তারা যার যার সুবিধা মতো কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইউসুফগুলের বসি দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ এরপরে গিয়া আইনা সেটা চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন আমার এই সুন্দর স্বচ্ছ পানির মতো ইসলামটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা কম? কারণ ইসলাম আর ইসলাম নেই, এক জায়গায় এক রকম ইসলাম। আল্লাহ তো বিভিন্ন দেশও নেওয়ায়, বিভিন্ন জেলা তো যায়, গিয়ে দিকে এক এক জায়গায় এক এক রকম ইসলাম। গেছলাম 7 ফুট, কি ফুট? আরে কথা কোন লাগবো তো দেখি, তোমরা মরহুম মাহফিল বানাইলে বেড়া কি ফুট? 7 ফুট গিয়েছি গেলাম। তোমরা কি অবস্থা? কই হুজুর মাজারও সাজদা দেয়। আর একটু উত্তর দিকে আইলাম কুমিল্লার দক্ষিণে, যে গেলাম তোমরা কি অবস্থা? কই হুজুর মাজারও ফিরের ফাও সাজদা দেয়। আর একটু কুমিল্লার ভিতরে ঢুকে যে তোমরা কি খবর? কয় ফিরের ফাও সুমায়। গেছলাম ব্রাহ্মণবাড়িয়া, কয় আমি যে গেলাম তোমরা কি নমুনা? কয় ফিরের বুইরা আঙ্গুল সোয়। গেছিলাম সিটাগাং, কি গাং? সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় আমরা এগুলো বেরিয়ে ফিসা বুঝছে, মহিলা বিলে ফিসা বুঝছে। আমি কই যদি কোনো মুড়িদের মন্ডায় কয় যে ফিসাবের লোকে কুলাকুলি করা না, মনে করতে পারবেন কি খারাপ কি? আপনার যদি কেউ এখন খুরশেদ ভাই যদি কেউ হুজুর আসেন কুলাকুলি করে, আমি কি না করতাম ফরা? তখন যে মহিলা যে ফিসা হইল, মানে ইসলাম দ্বারে একটা সেরা বেড়া বানাই গেছে, ঠিক কিনা খাও? এই যে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফান্ডি যায়, আসেনি সবার লোকে জায়গাটি? আমি জানলো কি জায়গাটির নাম এখন মাইকে কইতাম পারি, হ উনি আবার চায় জায়গা আসেনি। আর এটা ভাগ্যা চাউন যেত না, এটা এই যে একটা মানুষের কত জায়গা বাইয়া ফানি পড়ে, এই জায়গাটি আপনার যেমন আছে ফিসাবেরও আছে। এই যে গোসল করাইলো আর হেই ফানি বাইয়া চাইয়া টেবাইয়া টুবাইয়া ফোড়া আবার এই যে সব পল্লার বোতলও বেড়াই না খাও। আবার আমরা জিগাও যে হুজুর ভূমিকম্প হইয়া 10 জন মারা গেল, হুতা 10 জন, তোমরা যে ঠেড়া ফুইরা মরো না, কপাল বালা, ঠিক কিনা কও? তোমরা আল্লাহ সাইডা দিছ, তোমরা গিয়া ফিরার দোয়ান্না ফানি সুয়ান্না ফানি খাইবা, বুড়া আঙ্গুল শুইবা, এরপরে গোসলের ফানি খাইবা, বেরিয়ে ত্রিফিস সাপ মান্না বইয়া থাকবা, তো তোমরা কপালে আসতে ভালো আশা করে কিতা, ঠিক কিনা কন? ঠাডা ফইরা মরবা, ঠাডা ফইরা। হুদা ভূমিকম্প না, মাত্র নমুনা শুরু হইছে। আল্লাহর নবী কয় একটা জমানা আসবে মানুষেরা 13টা কাজ করবে, এই 13টা কাজের কারণে তাদেরকে 5টা শাস্তি দেওয়া হবে। 13টা কাজ যখন মানুষ করবে তখন 5টা আযাব গজবে তাদেরকে ধরবে, 5টা আযাব। এবার আযাবের কথা বলি। 1 নাম্বারে আযাব হইল এক অগ্নিবায়ু প্রবাহিত হবে, এমন গরম বাতাস বইবে মানুষের গায়ে ফোসকা পড়ে যাবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথর বৃষ্টি জমিনে হবে। খেয়াল করছেন কথাগুলা? চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা থাকতো না। এখন কেউ ইচ্ছা করে চেহারা বিকৃত করে, আর কেউ এইরকম, এটা মানুষ না জানোয়ার, বুঝার কোনো উপায় নাই, ঠিক কিনা? ভূমিকম্প হবে, ভূমিধস হবে, অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে। অলরেডি অভ্যাস শুরু হয়ে গেছে। বাংলাদেশে আমার বয়স 54 বছর, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। ভাই এই 54 এদিকে আসো, অনেক ভদ্র ছেলে, সো জেন্টাল, থ্যাংক ইউ। না অহন আমি যে ডাক দিলাম এদিকে আসো, তে যদি নাই এদিকে যাইতো গা, আমরা কি তারা ধরতাম ফেললাম? ও আর তে যেই কায়দা শিখছে তো গড়িয়ান দিয়া বাইরে ফুটে গেল গো, তো বাইরে ফেললে তো তারা আর রাখতেন গেল না।
তো তো মাশাআল্লাহ কথা শুনছে, থ্যাংক ইউ, তুমি অনেক ভদ্র ছেলে, যদিও উঠছো তোমার মাফ, ওই যে বইয়া লাইছো আল্লাহ, আর নাহলে তুমি প্রচণ্ড শাস্তির মুখামুখি হইয়া যাইতে হবে। অনেকে আমারে কয় যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহারা কি, যার মনে ধরে শুনবো, যার মনে ধরে যাইবো। আমি কই আপনি বুঝেন নাই কি ঠেহাস, অনেক ঠেকা। মনে করেন এই আমার কাছে এখন একটু চিনি আছে, চিনি, তো আমি কইলাম এই যে খোরশেদ ভাই এই চিনি আমি এটা খাইছি, একেবারে খুব মজা, মিষ্টি, ভালো চিনি, আখের চিনি, এটা আপনি খান, খুব ভালো, কেমিক্যাল নাই। উনি ইচ্ছা করে 1 চামচ চিনি খাইছে। এখন কি চিনিটা তিতা লাগবো না মিষ্টি লাগবো? কথা কয় তিতা না মিষ্টি? আচ্ছা, ওনারে যখন আমি কইলাম খোরশেদ ভাই একটু চিনি খান, উনি কয় না 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 না, আমি চিনি খাই না, আমার সমস্যা আছে। আমি কইলাম এই ফলাফাইন ধর, ফলাফাইনে ধর, সেবাটার জাতা দিয়া আমি এই সামিজ দিয়া আড়া দিয়া আগ করাইয়া আঙ্গুলের মাথা তুদুর চিনি লাগাইয়া খোরশেদ ভাইয়ের মুহ যদি দেই, তিতা লাগবো না মিষ্টি লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা শোনাইলেও সোয়াব। কাম লাগলে ফিস মোড়া বান্ধিয়া মাফলার দিয়া ফালার লোক বান্ধিয়া লাইবেন, যেতে যাইতে লইব। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা উঠবো তার আর বিচার হইব। যে উঠছে তে তো বুঝে না, তো আপনি না বুঝেন, আপনার সামনে তেতে যায় কেমনি, ঠিক কিনা কও? মূল সমস্যা তো বাংলাদেশে এইটা, মূল সমস্যা বাংলাদেশে এইটা। অন্যায় করার লোক বাংলাদেশে বেশি না, 2-4 জন অন্যায় করে, কেউ কথা কয় না, এই জন্য বাংলাদেশে আজকে এই দুর্দশা, ঠিক কিনা কয়? এখন সিদ্ধান্ত হলো অন্যায় করব না, কাউকে করতে দেব। আর বাইরে কোনো কথা নাই। দেখি তোমরা মামুর বাড়ি, আমরা বেড়াইতে পাইছি, এখনো আমরা এই দেশে বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাহার বাড়ি, আমারও বাপের বাড়ি। এই দেশের 7 জমিনের নিচে আমার শিকড়, 7 আসমানের উপরে আমার ডালাপালা। সুতরাং ইচ্ছে করলেই কচুরি পানার মতো গরু দিয়ে খাওয়াই দিয়ে শেষ করা যাবে না, ঠিক কিনা? সুতরাং তোমার মন চাইলে অন্যায় করবা, যা মন চায় তা করবা, না হবে না, ইম্পসিবল, করতে দেওয়া হবে না। যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরাই তো নেই, আশা করে লাভ নাই, ঠিক কিনা কও? এই দিন এই আশা করে লাভ নেই, আপনার মনটা যা ধরে তা করবে, রাস্তার গম দিয়ে খাই নেবে, হগিন্নি বেটির লিখে বিস্কুট হয়েছে, এই বিস্কুট আপনি খাইয়া বইয়া থাকবে, এই দিন আর নাই। ভালো করে বুঝ করে বন, যথেষ্ট কথা আছে, অনেক জরুরি কথা। মার হাবা কন, ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়া না, আরো শুরু হইতে আছে, মাত্র শুরু। আপনি থাইম বাজান কইলো আমি চালাই, আমার চালান কোন গীত? আমিন কন, জোরে কন, আরো জোরে। তাহলে ইসলাম কি অপূর্ণাঙ্গ না পরিপূর্ণ? তাইলে বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ, নবীর প্রয়োজন আর দরকার নাই। এই আয়াত দ্বারা বোঝা গেল আমার নবী শেষ নবী, ঠিক কিনা? তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি না? 3টা। কথা কয় না, কয়টা? 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। নবী যে রহমত, তার প্রমাণ কি? আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, মাওলা ও রব্বে কারিম, আপনি আমার নবীর ব্যাপারে একটু ওয়াজ করেন। কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি ওয়াজ করে রেখে দিয়েছি। আল্লাহ যেন জানতে চায়, বান্দারে ও বান্দা, আগে বলে দাও দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? আমরা বলে দিলাম আপনার ব্যাপারে ধারণা 5 ওয়াক্ত নামাজি, প্রতি রাকাতে আমরা স্পষ্ট করে কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে আনন্দের সাথে জানাই দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল
আপনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। রব লালনকর্তা, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা বিশ্বাস করি আপনি ছাড়া আমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা আপনি ছাড়া আর কেউ নাই। এই জন্য আপনি রব। আর আমরা স্বীকার করে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমি তো নামাজের ভিতরে আমার বাবার প্রশংসা করি না, আমার নেতার প্রশংসা করি না, আমার মায়ের কথা আমি একবারও বলি না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, আমি একবারও তো নামাজের ভিতরে মায়ের কথা বলি না, আমার বাবার কথা বলি না, দলের কথা বলি না, নেতার কথা বলি না। আমি শুরুই করি আল্লাহ আপনাকে দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হলেন রব। এখন সব শব্দের অর্থ আছে। খালেক সৃষ্টিকর্তা, মালেক তিনি রাজাদিরাজ, রহমান রাহিম তিনি করুণাময় দয়াময়, তিনি হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এখন প্রশ্ন হইল আমরা যে কইলাম রব্বুল আলামিন, এই রব মানি কি জানার দরকার আছে নাকি না? এদিক সেদিক চাইয়েন না, ওয়াজ এহানো। এখন রব কারে কয়? আপনি যদি বলেন হুজুর খালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন মালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব রাজাদিরাজ। আপনি যদি বলেন রহমান রাহিম, আমি বলবো দয়াময় করুণাময়। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর আমাকে বলে দেন, আমরা যে বললাম রব্বুল আলামিন জগৎ সমূহের রব হইলেন আল্লাহ, রবটা কি জিনিস? আপনি যদি আমাকে বলেন 5 দিন আটকাই রাখেন 14 গ্রাম, আমি এক শব্দে দূরের কথা 1 লাইন দিয়েও আমি রব বুঝাইতে পারবো না। রব বুঝাইতে হলে কম পক্ষে 5টা লাইন লাগবে। কয়টা? কথা কয় না, কয়টা? 5টা লাইন লাগবে রব কারে কয় বুঝাইতে গেলে। আমি এখন একটা একটা করে লাইন বলবো, আপনারা 1 2 করে গণ্যা যাবেন, ফাঁসু গিয়ে আমরা থাইমা যাব, দেখি মিলমতো হয় কি না। রব কারে কয়? 1 নম্বরে বান্দার যা দরকার, বলেন এক লাইন কইছি না তো 1 কইবেন, আপনার 2 কইতেন কইছি না, ডিব্বা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন কীর্তেন। বান্দার যা দরকার, সবাই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। 5 লাইন হয়ে গেছে না? দেখছেন, খালি রব বুঝাইতে গিয়া। আবার বলি, আপনারা 1 2 গণ্যা যাবেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন কি যেমন তেমন কথা মনে করছেন? বান্দা মানে আমরা, আমাদের কি দরকার আমরা নিজেরাও জানি না। জানে কে? না কথা না, জানে কে? আগামীকালকে বৃষ্টি দরকার আপনি জানেন না তো, আপনি তো ঘুমাইতেছেন নাক ডাক্কা। আল্লাহ কয় না জমিনে বৃষ্টি দেওয়া লাগবে, আপনার ঘুমের ভিতরে বৃষ্টি আইয়া পড়ছে, আপনি বুঝেনও নাই। আল বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো, বেশিও না কমও না, যে দূর দরকারের দূর যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলে হুজুর আমার একটা উদাহরণ দেন দেখি, কি জিনিস আমার দরকার আমিও জানি না, কতটুকু দরকার আমি জানি না, কখন দরকার আমি জানি না, এটা কেমন জিনিস বুঝলাম না। আপনার আব্বার আপনার আম্মা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছেন, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে, তারা যখন মধুর বাসরে বিবাহের পরে দেওয়া হলো, বাসর ঘরে দেওয়া হলো, আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলেন। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে,
বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ যাকে বলা হয় রেহেম, একটা ছোট্ট একটা থলিটার ভিতরে 2 ফোঁটা পানি দৌড় দিয়া ঢুকে গেল। সবটা না, এই ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, একটা মাত্র জীবন দৌড় দিয়া যখন রেহেমে ঢুকলো, সাথে সাথে দরজাটা কুদরতিভাবে কলাপস হয়ে গেল, বন্ধ হয়ে গেল।